মুরগির রানগুলো নিস না, অন্যটা খা। ওটা বাবা আর রনি খাবে। ভাইয়া অন্যটা খাক। তোর ভাই মুরগির রান ছাড়া খেতেই পারে না, তুই কষ্ট করে অন্যটা খা। আরে দাদু ভাই, শ্বশুর বাড়ি গেলে তো সবাই খাবার পরে যা থাকবে সেটাই খেতে হবে, এখন থেকেই অভ্যাস করো। আমরা ছোটবেলা থেকেই শেখাই ছেলেদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতে, আর মেয়েদের পছন্দ অপছন্দকে উপেক্ষা করাটাই যেন স্বাভাবিক। এই রীতি, বসে না থেকে আমার সাথে এসে একটু কাজ কর। রনির জন্য একটু শরবত বানাতো, এই গরমে বেচারা অনেক ক্লান্ত হয়ে গেছে। মা, আমি কি ক্লান্ত না? তুইও বানিয়ে খা। আর ভাইয়াকে বানাতে বলো না কেন? ও ছেলে মানুষ, ওর কি এসব কাজ নাকি? উহ, আমাকে আর কত জ্বালাবি তুই? যা বলছি তাই কর। প্রতিনিয়তই আমাদের দেশের মেয়েরা নিজেদের ঘরে বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছে। ঘরের কাজ মেয়েরা শিখলে কেন ছেলেরা নয়? এই, তোরা কই যাস? বন্ধুদের সাথে এই সামনে একটু ঘুরতে যাচ্ছি। হো আচ্ছা, তুই যাবি যা, তবে তাড়াতাড়ি আসিস। আচ্ছা মা, দেরি করব না। কিন্তু রীতি কেন যাচ্ছে? ও বড় হচ্ছে, ওর এত বাইরে যাওয়া ঠিক না। এই তুই যা তো, কাপড় ছেড়ে আয়, আমার সাথে একটু ঘরটা গোছা, রাতে মেহমান আসবে, অনেক কাজ। কিন্তু মা, আমার বন্ধুরাও তো আমার জন্য অপেক্ষা করছে। করুক, তুই বড় হচ্ছিস আর মুখে মুখে অনেক তর্ক করছিস। আমার ছেলেটা অনেক লক্ষ্মী, কখনো আমার সাথে তর্ক করে না, আমি যা বলি তাই শোনে। হ্যাঁ, আমিই খারাপ আর তোমার ছেলেই ভালো। যুগে যুগে এভাবেই ছোট ছোট আনন্দগুলো মেয়েদের ত্যাগ করতে হয়। নিজেদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে চাইলেই নারীরা হয়ে ওঠে নিন্দনীয়। বৈষম্য শুধু সমাজেই নয়, বৈষম্যের শুরুটা ঘরের ভেতরে, আপনজনের কাছ থেকেই। আসুন ঘর থেকেই শুরু করি সমতা, ন্যায্যতা ও মর্যাদার চর্চা। আয়োজনে রাইট হেয়ার রাইট নাও প্রকল্প, নাগরিক উদ্যোগ।